নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমাদের মৃত্যুর পরে প্রথম প্রশ্ন করা হবে আমাদের সালাত সম্পর্কে। এবার জানতে চাইবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হজ, বিদায় হজ যেটা 10ম হিজরিতে সংঘটিত হয়েছে, তো সেখানে তিনি তার বিদায় হজে অনেকগুলো সামাজিক ঘোষণা দিয়েছিলেন যা আজও প্রাসঙ্গিক। সেগুলো কি ছিল? আরাফার ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজের ভাষণ দিছিলেন, সেটা ছিল আসলে আমাদের মানব জাতির জন্য, মানব জাতির উদ্দেশ্যে ওনার শেষ ওসিয়ত। আধুনিক মানবাধিকার সনদের বহু আগেই তিনি আসলে সেখানে মানুষের মৌলিক অধিকারের ঘোষণা দিছিলেন। বর্ণবাদের বিরুদ্ধে কথা বলছেন। আরবের উপর অনারবের কিংবা কোনো অনারবের উপর আরবের প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপরে কালো অথবা কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, কোনো মর্যাদা নেই। সব সম্মানের মাপকাঠি কেবল তাকওয়া। নারীদের অধিকার নিয়ে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ জোর দিয়েছিলেন। তিনি বলছিলেন যে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এটা একটা খুব বড় একটা কথা, আমাদের খুব মনোযোগ দিয়ে বোঝা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগের রক্তের বদলা অর্থনৈতিক শোষণের যে হাতিয়ার সুদ, রিবা, এটা চিরতরে টোটালি নিষিদ্ধ ঘোষণা করছেন, হারাম ঘোষণা করছেন। এবং তার এই ভাষণটা ছিল সাম্য ও ন্যায় বিচারের দলিল। আজকে বিশ্বজুড়ে যে বর্ণবাদ, নারী নির্যাতন, অর্থনৈতিক বৈষম্য, তার সমাধান আসলে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। বিদায় হজের ভাষণ যদি আমরা দেখি, আমরা দেখবো যে তিনি আমাদের শিখাই গেছেন ইসলাম কেবল কিছু ইবাদতের নাম না। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। মানুষে অধিকার রক্ষার নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই রুলসগুলো দিয়ে গেছেন, এটা আমাদের নিজেদের কল্যাণের জন্য।